আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায়ের 65 পৃষ্ঠা থেকে শুরু করব বোঝানো ব্যাখ্যা সহ। তো চলো দেরি না করে এখনই শুরু করি। দেখো এখানে প্রথমেই বলছে কতগুলো এক, কতগুলো দশমিক এক মানে দশমাংশ, এবং কতগুলো 0.01 মানে কতগুলো শতাংশ, এবং কতগুলো সহস্রাংশ মানে 0.001 সহস্রাংশ নিয়ে নিচের সংখ্যাগুলো গঠিত। মানে এগুলো স্থানীয় মানের ভেদে কতগুলা এগুলো নিয়ে গঠিত সেটা বের করতে হবে। মানে কোন জায়গায় একের হচ্ছে মানে পূর্ণ সংখ্যা আছে কতগুলো সেটা, আর হচ্ছে 0.1 মানে হচ্ছে দশমাংশে কয়টা 0.1 হবে, যে সংখ্যা আছে ওইটা দ্বারা গুণ করে সেটা, শতাংশের জায়গায় শতাংশের যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দ্বারা এটাকে গুণ করলে হয় যে কয়টা হয় সেটাই, এরকম আর কি। তো দেখো প্রথমে দেওয়া আছে আমাদের কি, প্রথম সংখ্যাটা আছে 1.469, 1.469 একটি এক, এখানে কি একটা আছে না, একটি এক। তারপরে চারটি হচ্ছে এই যে 0.1। এখন 0.1কে যদি তুমি 4 দ্বারা গুণ করো, 4 1 4, হ্যাঁ, তার আগে দশমিক, তাহলে কি 4টা আছে না, হ্যাঁ, এই জন্যই 4টি 0.1 আছে। তারপরে পরের সংখ্যাটি কত, 6, মানে পরের যে কটা সংখ্যা ওই কটার আগে তার আগে ওই সংখ্যা দ্বারা তার আগে 0 দিয়ে দিলেই হয়ে যাবে, 1 দিয়ে তার আগে 0, তাহলে 6টি আছে হচ্ছে 0.01, কারণ এখানে আমাদের শতাংশের ঘরে 6 আছে, তার মানে 0.01 আছে 6টা। আবার সহস্রাংশের ঘরে আছে 9, তার মানে সহস্রাংশ 1 সহস্রাংশ হবে 9টা, তার মানে 0.001 মানে কি 1 সহস্রাংশ, 9টি 1 সহস্রাংশ আছে, কারণ সহস্রাংশের ঘরে আমার 9 আছে, এই জন্য আমি বলবো 1 সহস্রাংশ আছে 9টি, 1 শতাংশ আছে 6টি, 1 দশমাংশ আছে 4টি, কারণ এটা হচ্ছে 1 দশমাংশ, এটা স্থানীয় মান অনুসারে এটার নাম হচ্ছে 1 শতাংশ, এটা হচ্ছে 1 সহস্রাংশ, কারণ দশমাংশ শতাংশ সহস্রাংশ। ঠিক এরকমই এখানেও দেখো 3, এখানে হচ্ছে 3টি 1 আছে, তাই না, 3টি 1 আছে। তারপরে 8, তার মানে দশমাংশের ঘরে 8 আছে, তার মানে কি 8টি দশমাংশ। তারপরে কি শতাংশের ঘরে 2 আছে, 2টি, আমি বানান করে লিখলাম না, আমি সংখ্যা লিখলাম, এরকম বানান করে লিখতে হবে, 2টি শতাংশ আছে। তারপর দেখো সহস্রাংশের ঘরে কত আছে, 5, তার মানে কি 5টি এই যে সহস্রাংশ এটা আছে। তারপরেরটা দেখো আবার এখানে কি একক মানে যেটা এক সংখ্যা সেখানে কি শূন্যটি আছে, মানে কিছু নাই। আবার এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, তার মানে কি দশমাংশের ঘরে কিন্তু কোনো সংখ্যা নাই, তার মানে 0টি, এখানে 0টি 1 দশমাংশ আছে। আবার শতাংশের ঘরে কত আছে, 1, তাহলে 1টি এই যে শতাংশ আছে, 1 শতাংশ আছে 1টি। তারপরে সহস্রাংশের ঘরে কত আছে আমার, 7 আছে, তাহলে আছে কি 7টি 1 সহস্রাংশ আছে 7টি। বুঝতে পারছো, এভাবে এগুলা লিখতে হয়। তারপরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি কত? তাহলে 155টি 155, এটার কি করতে হবে, আমার 1 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে 0 এই যে 1 2 মোট 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার 2টে সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 2টে সংখ্যা বাদ দিয়ে আমি যদি দশমিক লিখি তাহলে আমার কত হবে, 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি হবে 1.55, কারণ আমি যদি এটা দিয়ে এটা গুণ করি, এটা দশমিকের গুণ যখন আমরা করব দশমিক ভগ্নাংশে, তখন তোমরা বুঝতে পারবা 155কে 1 দিয়ে গুণ করলে 155ই হবে। এরকম গুণ করার পরে আমরা দশমিকের পরে যে কয়টা ঘর আছে, তাহলে দশমিকের পর ঘর আছে কয়টা, 1টা 2টে, তাহলে আমরা ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে দশমিক দিয়ে দিই, এই যে এই কটা আছে। কারণ যেহেতু বলছে 155টি 0.01, তাহলে 155টাকে তো একসাথে গুণ করতে হবে, কারণ 155টা যোগ করলে আবার এটাই হবে, গুণ করতে হবে, গুণ করে নিয়ে যেটা হবে সেটাই এই সংখ্যা। তারপর 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি কত? দেখো 155 1 দিয়ে গুণ করলে কত হয়, 155ই হবে। হ্যাঁ, তো এখন দেখো দশমিকের পরে 1 2 3টে ঘর আছে,
হ্যাঁ, কিন্তু আমার এখানে মোট আছে 3টা ঘর, তার মানে কি এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে। তাহলে 155টি এক সহস্রাংশ নিয়ে গঠিত সংখ্যাটি হবে 0.155। আবার বলছে কতটি 0.01 নিয়ে এই সংখ্যাটা গঠিত। তোমরা মনে রাখবো যখন বড় সংখ্যায় কয়টা এক মানে 0.1 দশমাংশ সহস্রাংশ থাকে তখন সেটা গুণ করতে হয়, কিন্তু যখন দশমাংশ শতাংশ থেকে যখন কোনো সংখ্যা গঠন করা হয় তখন সেটাকে কি করতে হয়, আমাদের ভাগ করতে হয়, ভাগ করে করতে হয়। তাহলে দেখো এটা তোমরা কিভাবে করবে, এটা হচ্ছে এরকম করে হয়, কারণ এটাকে তো আমার ভাগ করতে হবে এটা দিয়ে, তাহলে না আমরা বুঝতে পারবো কয়টা 0.01 আছে এখানে। তাহলে কী করবো, 6.82 আর নিচে লিখবো 0.01। এটার পরের লাইনই হবে হচ্ছে আমরা দশমিকের উঠাইয়ে যা আছে তাই লিখবো 662। দশমিকের জন্য নিচে একটা 1 লিখবো, এটা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ করার নিয়ম, আমরা পরবর্তীতে এগুলো শিখবো আরও বিস্তারিত। আমি আপাতত একটু দেখিয়ে দিচ্ছি। দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2টা ঘর আছে, এই জন্য 2টা শূন্য। এইভাবে হচ্ছে এই দেখো, এই জন্য আমি এই 100 লেখার কারণে উপরে দশমিক উঠে গেল। তারপর নিচে এই উপরে যেটা ছিল সেটা লিখেছি, আবার নিচে যেটা আছে সেটাই লিখবো 0.11। তাহলে 1 ভ্যালিড সংখ্যা আমি 1 লিখবো। দশমিকের জন্য একটা 1 আর 0, 2টা ঘর আছে, 2টা শূন্য, তাহলে এখানে 100 এখানে 100 কাটা, 1 দিয়ে 662কে ভাগ করলে 662 আমার হয়ে যায়। তাহলে এখানে কতটি 0.01 নিয়ে এত গঠিত, 682টি 0.01 নিয়ে এত গঠিত। তোমরা সরাসরি এক কাজ করে দেবা, শুধু দশমিক উঠাই দেবা, যেহেতু দশমিকের পর 2টা ঘর আছে, এখানেও দশমিকের পর 2টা ঘর আছে, দশমিক উঠাই যেটা হয় সেটা লিখে দিলেই হয়ে যাবে, যেহেতু 1 আছে। আবার কতটি এত নিয়ে এত গঠিত, দেখো এখানে দশমিকের পর আছে 2 ঘর, কিন্তু এখানে আছে হচ্ছে দশমিকের পর 3 ঘর। এটাকে তাহলে আমরা কিভাবে করব, আমি এক লাইনেই করি। 682 এটাকে ভাগ করব 682, এর জন্য দশমিকের জন্য 1, 2টা সংখ্যা 2টা শূন্য। তারপরে গুণন নিচে হচ্ছে 1, দশমিকের জন্য উপরে একটা 1 আর 2টা ঘর আছে, 3টা ঘর আছে, 3টা শূন্য, 1 2 কাটা। তার উপরে 10 আছে। আমরা জানি 1-এর সাথে যে কয়টা শূন্য থাক এরকম কোনো সংখ্যা গুণ করতে হলে 1 দিয়ে সংখ্যাটাকে গুণ করে যেটা হয় সেটাই লিখবো, তারপরে যে কয়টা আছে শূন্য বসিয়ে দেবো। তাহলে কত হবে, এটা 6820 এটা হয় আমার। তাহলে এই কয়টা মানে এতটি 0.01 নিয়ে এই সংখ্যাটা গঠিত হয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলা পরীক্ষায় আসবেই 100%, বুঝতে পারছো, আসবেই, ইম্পর্টেন্ট। তো তোমরা ভালো করে দেখে নিও। দেখো তারপরে বলছে যে দেখো এখানে কিছু ঘরের নাম্বার দিছে, এই ঘরটার মান হচ্ছে 7.2। তখন দেখো এখানে যেহেতু 7.2 দিছে এই ঘরটার মান, তাহলে এই ঘরে 7.2, এখানে প্রত্যেকটা ঘরের আছে কত, 1 2 3 4 5টা করে ঘর আছে। 5টা করে ঘর আছে, এখানে প্রত্যেকটারই 5টা করে ঘর আছে। হ্যাঁ, তাহলে 7.2 হয় এখানে, তাহলে 7 মনে করো এই প্রত্যেকটার ঘরের সাথে সাথে একটা করে মানে এই যে শূন্য আছে, মনে করি এগুলোর সাথে একটা করে শূন্য আছে। হ্যাঁ, 40, এখানে 7.40 7.50 মানে কি 10টা করে ঘর আছে, 10টা 1 2 3 4 5 6 7 8 9 10। এমনি যদি দশমিক সংখ্যা সারা বিবেচনা করি 40 আর 50-এর মধ্যে 10 পার্থক্য, এদের এইখানেও 10 পার্থক্য। আচ্ছা, তাহলে 7.20 তাহলে এখানে 1 2 ঘর বাড়ছে, তাহলে এখানে কি হবে 7.22 হবে। আবার দেখো এখানে আছে ক্ষতে আমার কোন সংখ্যাটা হবে সেটা লিখব, 7.3 আছে, 3 1 3 2 3 4 5, তাহলে এখানে হবে 7.35। আবার দেখো এখানে 7.5 তো অলরেডি আছেই, তার আগের সংখ্যা, তার মানে এখান থেকে আমার গুণে দিতে হবে 7.4-এর 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কি 7.49 এই ঘরে হবে এটা। তারপরে দেখো এখানে আছে এই ঘরটায় কত হবে, কিন্তু এই ঘরের মান আছে 0.01 0.02 এই ঘরের মান, তার মানে এই ঘর থেকে এই ঘরের পার্থক্য হচ্ছে 0.01, এতটুকু পার্থক্য 0.01। তার মানে এই ঘরের এইখান থেকে এই ঘরের পার্থক্য কত,
0.01। এখন 0.01 যদি আমি আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে এই 0.01 যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে এটার জন্য আমাকে কি করতে হয়, নিচে দশমিকের জন্য একটা 1, 2 ঘর আছে 2টা শূন্য, উপরে শুধু আমার 1 থাকে, তাহলে কত 3টা শূন্য, মানে এখানে 1/1000 হয়। 1 সহস্রাংশ সমান আমরা কি লিখি, 0.001 লিখি আমরা 1 সহস্রাংশ মানে। তার মানে এই ঘরের মান হবে আমার 0.001, মানে এখান থেকে এই একটা ঘরের মান হবে আমার 1000 ভাগের 1 ভাগ, মানে 1 সহস্রাংশ। তারপরে এইটা হবে 0.01, মানে 1 শতাংশ। তাহলে 1 শতাংশ 0.01 যদি এটুকু হয়, আবার এখানে 1 করে বাড়বে, তাহলে এখানে মনে করো একটা করে শূন্য আছে, 3টা করে ঘর আমার, যেহেতু সহস্রাংশে চলে গেছে 3টা ঘরে, তাহলে 0.01 থাকলে এখানে 1 থাকার পরে 1, 2, 3, তার মানে কী হবে 0.013 হবে এই ঘরের মান। আচ্ছা, ওমতে তারপরে আমার এখানে 2 শুরু হয়ে গেছে, 0.02, তারপরে 1, 2, 3, 4, 5, 6 হবে, তাহলে এখানে হবে 0.026। বুঝতে পারছো? আবার দেখি এখানে 0.03, মানে যেহেতু সহস্রাংশ 3 ঘরের হয়ে গেছে, এই জন্যই কিন্তু আমি সবগুলো 3 ঘর বানিয়ে নিছি। হ্যাঁ, তাহলে এখানে 0 পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত দেখছো, তাহলে কি হবে এখানে 0.038। এটা হবে এটা সমাধান। তাহলে পরের পেজে কি আছে দেখো, বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করি। মানে এই যে সংখ্যাগুলো দিছে, এই সংখ্যাগুলোকে নিচে সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে। দেখো এইখান থেকে যে এই যে একটা ঘর, এই পুরা ঘরের দূরত্ব হচ্ছে 0.01। তাহলে এখানে ঘর আছে হচ্ছে মোট 10টা। এটাকে যদি তাহলে 10টা ঘরের মানে আবার 10 ভাগের 1 ভাগ হবে হচ্ছে 1 ঘর। তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার মান হবে 0.001, মানে হচ্ছে 1 সহস্রাংশ, যেটা আমরা আগেও করেছি। এখানে এটার মান হবে, তাহলে আমার হচ্ছে এই সংখ্যাটা বসবে এইখানে। হ্যাঁ, 0.001। তারপরে কত দিছে, আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে শূন্য বাড়তি হবে, যেহেতু 3 ঘর সহস্রাংশে চলে আসছে প্রথম থেকে। তাহলে এইটা হবে 0.015 হবে 0.01, 2, 3, 4, 5 এই ঘরে। তাহলে এই ঘরে হবে 0.015। তারপরে যেহেতু 2 আছে, 2-এর পরে কত আছে 0.027, তাহলে 2 আছে 7 ঘর যাবে আরও, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হবে এইখানে 0.027। তারপরে করা আছে 3, 4 আছে, তাহলে এখানে আছে 3, 1, 2, 3, 4, এইখানে হবে 0.034। তারপর দেখো এখানে একটা ছবি দিছে, ছবিটা হচ্ছে এইখানে হচ্ছে পুরাটাই হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে কি, পুরাটাই 100% বা 10%, যেটাই ধরে যে 1, 2, 3, 4, 5, 5 আর 5 কত 10, তাহলে এটা হচ্ছে পুরাটাই 10-এ 10 পুরাটাই আছে এখানে। কিন্তু এখানে দেখো আছে 1, 2, 3 ভাগ আছে। হ্যাঁ, তাহলে কি, আর প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 0.1, তার মানে কত হবে এখানে 0.3। এই যে এটা 3 আর এটা হচ্ছে 4, 3 আর 4-এর মাঝামাঝি আছে পরের ঘরে। দেখো এই যে এখানে যখন 3 আর 4-এর মাঝামাঝি হবে, তাহলে প্রত্যেকটা ঘর আবার 10 ভাগে ভাগ হবে। 10 ভাগ হওয়ার পরে কি, এই যে 1, 2, 3, 4, 5, হ্যাঁ, আবার 1, 2, 3, 4, 5, এই যে 3 থেকে কি 4, 3 আর 4-এর মাঝখানে কয়টা ঘর আছে, তাহলে কয়টা 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখান থেকে এই 1 ঘরের পার্থক্য হবে 0.01। তার মানে কি, দেখো এখানে বলছে 0.1কে আরও 10টি সমান ভাগে ভাগ করব। এই যে 0.1 আমরা বানাইছি, এই যে এখানে কি 0.1কে আমরা আরও 10 ভাগে ভাগ করলে হয় হচ্ছে 0.01। হ্যাঁ, তারপরে কি বলছে, আর 1 লিটারের 10-এর 1 অংশ সমান হবে হচ্ছে 0.1, এই যে 10 ভাগের 1 ভাগ। 10-এর 10 ভাগের 1 ভাগ, এটা মানে এটা সমান হচ্ছে 0.1, এটা 1 ভাগ, মানে 0.1 লিটার। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, তাহলে 0.1 লিটারের 10-এর 1 অংশ সমান হচ্ছে, এই যে
এই এত লিটারের কিন্তু 10-এর 1 অংশ হবে হচ্ছে এত লিটার, মানে এইটাকে মানে 1 লিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা, আবার এইটার 10 ভাগের 1 ভাগ হবে হচ্ছে এইটা। হ্যাঁ, 0.01 লিটার, এবং 0.01 লিটার হলো 1 লিটারের 100 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো? ছবিতে এখানে ছবিতে 6টি 0.01 লিটার রয়েছে। এই যে ছবিতে 6টি 0.01 লিটার রয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে কি হবে? এখানে দেখো, এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের এখানে এভাবে করতে হবে যে 1 লিটার যোগ হচ্ছে, তাহলে 10-এর 3 লিটার, 10-এর আমাদের কি আছে 3 লিটার আছে, দেখো এই যে 10-এর 3 লিটার, তারপরে যাবে হচ্ছে 10-এর 6 লিটার, 100-এর 6 লিটার। বুঝতে পারছো? প্রথমে 10-এর 3 লিটার, তারপরে যাবে 100-এর এই যে 6 লিটার, তারপরে কি হবে এখানে 1 লিটার যোগ 1 লিটারের 10-এর 1 অংশের কত গুণ হবে, যেহেতু 3 লিটার আছে 10-এর 3, তার মানে 3 গুণ হবে, যোগ 1 লিটারের 100 ভাগের মানে 100-এর 1 অংশের কয় গুণে, যে 100-এর 6 আছে, তাহলে 100-এর 1 যদি হাতে নিই আমি, এখানে 6 গুণ থাকে। এটার মানে হচ্ছে এখানে 100-এর 1 লিখে গুণ আমি 6 লিখতে পারি, কারণ এটা উপরেই বোঝায়। তারপরে 1 লিটার যোগ 0.1 লিটারের কয় গুণ আছে, যে আমি 3 গুণ লিখছি, কারণ 10 দিয়ে ভাগ করলে 0.1 হয়, তাহলে 3 গুণ, যোগ আবার কি 0.01 লিটারের এই যে 6 গুণ, কারণ হচ্ছে 100 দিয়ে 1 ভাগ করলে 1 শতাংশ হয়, তার মানে কি দশমাংশ শতাংশ, 1 শতাংশের 6 লিটার, মানে 1 শতাংশ লিটারের 6 গুণ। এখন দেখো এই যে 1 লিটার গুণ যোগ হচ্ছে কি 0.1 3 দিয়ে গুণ করলে হবে 0.3, যোগ হচ্ছে যেহেতু 6 আছে 6 দিয়ে গুণ করলে হবে 0.06 লিটার, তাহলে এখানে হবে 1 লিটার 0.3 লিটার 0.06 লিটার, এটাকে যোগ করলে হবে 1.36 লিটার, কারণ এটা দশমাংশ আর এই 6 আছে শতাংশের ঘরে, তাহলে এটা 3.6 শতাংশের ঘরে আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।